কেউ পানের লগে জর্দা খাইছে পরে মাতাল হয়ে গেছে, মাতলামি করতেছে, মাতলামি তো করেন। এখন বলবেন তামাক তো মাদক, তামাক খাইলে নেশা হয় ইত্যাদি। ভাই তামাকও এরকম নেশা জাত না যে তামাক খাইলে মানুষ মাতাল হয়ে যায়। এখন আপনি যদি বলেন যে উপাদান, তাহলে মদ কোথা থেকে বানায়? আঙ্গুর দিয়ে বানায়, একদম খাঁটি মদ, যেটা খাওয়া সবার মতে হারাম, কোনো ইখতিলাফ নাই। সেটা হচ্ছে কি, আঙ্গুর থেকে যে মদ বানায়, খামার, হাকিকি খামার যেটা। তো এখন কি আঙ্গুর থেকে মদ বানায় দেখে এখন কি আঙ্গুর খাওয়া হারাম হবে? ভাই নেশা তো আসতে হবে। এখন আহলে হাদিসরা বা সালাফিরা বা এরা বলে যা অল্প খাইলে নেশা, বেশি খাইলে নেশা হয়, তা কম খাইলেও হারাম। তো আপনি বলেন আমাকে যে পৃথিবীতে কোনো দিন জর্দা খাওয়ার কারণে নেশা হয়েছে কিনা? আপনি যদি 2 কেজি জর্দাও খান, তারপরও আপনার মাতলামি হবে কিনা? আপনি দেখেন, মাতলামি হবে না। জর্দার ভিতরে মাতলামি কিছু নাই। হ্যাঁ, জর্দা বেশি পরিমাণে যদি আপনি খান তাহলে আপনার অস্বস্তি বোধ হইতে পারে, সেটা আপনার দুধ খাইলেও হবে, মধু খাইলেও হবে। আপনি যদি বেশি পরিমাণে গরুর গোস্ত বেশি খান তাইলেও হবে। অনেকে কিছুজনকে দেখলাম যে বাজি দুইরা গরুর গোস্ত না মিষ্টি খাইছে, পরে লোকটা মারাই গেছে। তো ভাই বেশি অতিরিক্ত খাইলে তো আপনার অস্বস্তি হবে, কিন্তু মাতলামি তো হবে না। আর সবচেয়ে বড় বিষয় যেটা এখানে, যে হাদিসে যে বলা হয়েছে মা উসকিরা কাসীরুহু ফাকালিলুহু, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, যে যা কিছু নাকি অল্প খাইলে বেশি খাইলে নেশা হয়, সেটা অল্প খাওয়া হারাম। এই হাদিসের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে এমন জিনিস যেটা নেশা হয়, এখন আপনি অল্প খাইলেন, আজকে অল্প, কালকে আরেকটু, এরপরের দিন আরেকটু, এরপরের দিন একটু, খাইতে খাইতে একদিন বেশি খেয়ে ফেলবেন, আপনার নেশা হয়ে যাবে। অল্প খাইলে নেশা হয় না, বেশি খাইলে নেশা হয়, কিন্তু অল্প অল্প করে একজাতে বেশি খাবেন। কিন্তু জর্দা তো এমন জিনিস যেটা বানানোই হয়েছে অল্প খাওয়ার জন্য। জর্দা কেউ আধা কেজি খায় না, 1 কেজি খায় না। এটা মদের মতো না যে আজকে আপনি আধা গ্লাস খাবেন, এরপরের দিন 1 গ্লাস, এরপরের দিন আরো বেশি খাবেন, এমন না। পানির সাথে মানুষ জর্দা পরিমিত পরিমাণেই খায়, কাজে ওই হাদিসটা এখানে ফিট হয় না। আর জর্দা বেশি খাইলেও মানুষ নেশাগ্রস্ত হয় না। আশা করি আপনার উত্তর হয়েছে। আরো কিছু আপনি বলবেন? হ্যাঁ জি, আমি একটু বলবো। আমি তো আপনার কথা শুনেছি, আমি আসলে বাধা দিই নাই। যে আমি একটু বলি, সেটা হচ্ছে তামাক পাতাটা কিংবা জর্দা বা সিগারেট যেটাই বলেন না কেন, আপনি যে গভীর ব্যাখ্যা করেছেন আলহামদুলিল্লাহ, এটা ঠিক আছে। তারপরেও এটা আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে আমি বলবো, এটা আহামরি তেমন কোনো দরুরত না যেটা আমাদেরকে খেতেই হবে। আমি বলতেছি না যে খাওয়া যাবে না, কিন্তু আমি মনে করি যে তাহলে তো আমার কথাই আপনি বললেন। আমি তো এটা বলছি যে আমি তো বলছি যে খাওয়া যাবে না, বিষয়টা এমন নয়, তার মানে হালাল। তা আপনি তো হালালই বলতেছেন, হারাম তো বলতেছেন না। আমার সাথে তো আপনার কথা মিলে গেল। আমি তো বলছি যে এটা বর্জন করা উচিত, তবে হারাম নয়। আপনি বলতেছেন যে আমি এটা বলছি না যে এটা হারাম নয়, তবে আহামরি কোনো দরকারি জিনিস না। তো কোনো জিনিস